হাই, কেমন আছো তোমরা সব? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো অ্যাজ ইউজুয়াল আজকে একটা বাংলা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে চিটচ্যাট করতে বাংলায়, হ্যাঁ? দাদা বৌদির বিরিয়ানি কে পছন্দ করো? হ্যাঁ? তো যাই হোক অনেক দিন মানে বলতে গেলে ৪ থেকে ৫ বছর হয়ে গেছে দাদা বৌদির বিরিয়ানি আমি জীবনে ১ম বার খেয়েছিলাম দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে। এমন এক দুর্গাপূজার অষ্টমীর দিনে, ঠিক আছে? তো সেটা মনে হচ্ছে এখন ৫ বছর আগের কথা। তো তারপর তো আমি চলে আসি কাজবাজের সূত্রে পুনেতে। তো এবারে দেখছি এখানে পুনেতে বিরিয়ানি ড্রাইভ হচ্ছে। মানে ব্যাপারটা কী আমি তোমাদের বোঝাই চলো একটু। কিছু বাঙালি ভলেন্টিয়ার দাদারা আছে তারা সকলের জন্য ১ম এ তোমার থেকে নাম নেবে, পয়সা নেবে, বিরিয়ানি ড্রাইভ করে। পয়সা নিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করে। ওরা কী করে ধরো তোমার শনিবার দিনকে বিরিয়ানিটা বানায়। বানিয়ে দেন কী করে থার্মোকলের বাক্সে ঢুকিয়ে দেয়। একদম গরম বিরিয়ানিটাকে ঢোকায়। এই যে এরকম বাক্সে ঢোকানো হয় যাতে মাটন, চিকেন সব রকম আলাদা, আলাদা করে প্যাক করা থাকে। ২ টো করে বক্স থাকে। একটা শুধু রাইসের, একটা আলুর। ২ টো প্যাক একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এরকম বক্সে করে ওরা ফ্লাইটে তুলে দেবে। ঠিক আছে? ফ্লাইটে তুলে দিল। বিশেষ করে রাত্রেই ফ্লাইট আসে পুনে টু কলকাতা, কলকাতা টু পুনে। এই ফ্লাইটগুলো রাতেই চলে। দিনের বেলা ফ্লাইট চলে না বললেই চলে। বিকজ আমাদের পুনের এয়ারপোর্টটা হচ্ছে সেনাবাহিনীদের একটা এয়ারপোর্ট, তাই জন্য। তো এবারে ঠিক আই থিঙ্ক রাত ১২টা কি ২টোর ফ্লাইটে কলকাতা থেকে এটা পুনেতে আসে। পুনেতে ভোর ৪টে কি ৫টার সময় এয়ারপোর্টে এই বক্সগুলোকে আ ফেলে রাখা হয়। তারপর এই যে ভলেন্টিয়ার দাদারা এগুলো ওখান থেকে গিয়ে তুলে আনে। বক্সগুলো তুলে এনে আমাদের নির্দিষ্ট জায়গা বলে দেওয়া হয়। সেখানে গিয়ে আমরা লাইন দিয়ে টোকেন দেখিয়ে আমরা যে পয়সা দিয়ে টোকেন অর্ডার আইডি দেখিয়ে আমরা কিন্তু পেয়ে যাই আমাদের হাতে একদম কলকাতার গরম অ্যান্ড ফ্রেশ মাটন বা চিকেন বিরিয়ানি। মানে ব্যাপারটা আমার বলতেই যা ভালো লাগছে আর এই ভিডিওটা দেখে আমার মুখ দিয়ে জল চলে আসছে। মানে ভাবতে পারছো ৫ বছর আগে একটা বিরিয়ানি খেয়েছিলাম রেস্টুরেন্টে গিয়ে, সেই টেস্টটা আমার এখনও মুখে লেগে আছে। আমি আজকে ৫ বছর পরে সুদূর পুনেতে বসে কলকাতার মানে ফ্রেশ বিরিয়ানি খাচ্ছি। এবার অনেকেই এটা নিয়ে অনেক রকমের কথা বলবে যেটা ফ্রেশ থাকে না, গরম থাকে না, হ্যানা ত্যানা। ভাই আপনার হ্যানা ত্যানা আপনার কাছে রাখুন। তো হ্যাঁ, আ যে যার যেমন ভাবনা। বাট আমি ব্যাপারটা পুরো ফ্রেশ পেয়েছি এবং কৌটোগুলো অবধি গরম ছিল। এবার আমি যখন পার্সেলটা নিই তখন গরম ছিল। আমি তারপর ১ ঘন্টা রাস্তায় ঘুরেছি। আর যেহেতু পুনেতে বৃষ্টি হচ্ছে অবশ্যই সেটা ঠান্ডা হয়ে যাবে, রাইট? বাট ওরা ভলেন্টিয়াররা চেষ্টা করেছে একদম গরম, গরম ধোয়া ওঠা বিরিয়ানি সার্ভ করতে। ঠিক আছে? তো আমার তো ভীষণ ভাল লেগেছে। আই এম জাস্ট কি বলবো, খুব ভাল লেগেছে। আই এম ভেরি হ্যাপি দাদা বৌদির বিরিয়ানি পেয়ে। তো তোমরা যারা, যারা এরকম